আসসালামু আলাইকুম। সুমাইয়া অর্গানিক সবজি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসলে আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত ফসল আসছে, কিন্তু আমরা একটা রোগ নিয়ন্ত্রণ করতে করতে আমাদের অনেক সময় লেগে ফেলছে। প্রায় 7-8 দিন লাগিয়ে ফেলছে। আমরা এই রোগটা আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি এখন পর্যন্ত। দিনাজপুর থেকে এখন একটা ওষুধ আনছি, ওটা প্রয়োগ করার পরে বোঝা যাবে আসলে আমরা এই রোগটা নিয়ন্ত্রণ আদৌ করতে পারবো কিনা। আসলে এই সবজি আবাদে যতটুকু আপনার একেবারেই সহজ তত প্যারাও। আসলে আজকে দীর্ঘ অনেক দিন পর আমি লাইভে আসছি। দেখেন আসলে আমার গাছের পিগার আলহামদুলিল্লাহ, গাছের পিগার আল্লাহর কাছে নেয়ামত, কিন্তু আমি এখন এই রোগটা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। যেহেতু আমি এই সেক্টরে নতুন, অন্য লোকের পরামর্শে করছি, অনেকটা আগাইছি ইনপুট, কিন্তু এই যে দেখেন ঘাস মেইন হলো আমাদের এখানে ঘাসের অত্যাচার। আজকে এই এক সপ্তাহ বৃষ্টির কারণে আমি আসলে আমার আরেকটা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, এদিকে একটু আজকে এক সপ্তাহ আসা হয়নি, ওইটা নিয়ে আমি দৌড়াদৌড়ি। এই কারণে আসলে আজকে আসি দেখে আল্লাহু আকবার, এত পরিমাণ ঘাস যেটা কি বলবো আর বলাবিহীন। তো যাক, আল্লাহ নসিবে যা রাখছে তা হবে। মূলত কত হইলো, আমি কালকে থেকে ওই লোকজন আসছে, ওই যে ওরা এখন কালকে থেকে সাফাই শুরু করবে। আর আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারে। এখানে না হওয়ার মতো ফলন এখন আল্লাহ এতটুকু পর্যন্ত আনছে। এত পরিমাণ ঘাস, এরপরে যে আমার কফিগুলো আলহামদুলিল্লাহ এইভাবে যে যুদ্ধ করে ঘাসের সাথে টিকে আছে, এটাই লাখ কোটি শুকরিয়া। তো মূলত হলো ওই যে দেখেন এই সাইডের আমার এতটুকু জায়গা, এই জায়গাটুকু সাফ করছে, কিন্তু এই যে দেখেন গাছের গ্রোথ মূলত হইল এখানে অনেকগুলো রোগ আক্রান্ত করে। ওই রোগগুলো আপনাকে জানতে হবে, চিনতে হবে, তাহলে আপনি এই বিশেষ করে এই সেক্টরে আগাতে পারবেন। আর বিশেষ করে ঘাস নিয়ন্ত্রণ করা ছাড়া আপনি কফির প্রজেক্ট অসম্ভব ব্যাপার। আমাদের এখানে নোয়াখালীতে সবজি আবাদ এটা অসম্ভব ব্যাপার। এটা যা আমি করে দেখলাম, ঘাস মেন হইল মূলত এই যে দেখেন এত পরিমাণ ঘাস। এই যে দেখেন সবচেয়ে আমার ফিগার ভালো যে গাছগুলো ছিল, যে গাছগুলোর ফলন কাটার কথা ছিল, এখন আমার ওই গাছগুলো ওই পছন্দ রোগটা ধরছে, ধরার কারণে আমি ওই গাছগুলো টিকিতে পারিনি। এই যে দেখেন এই যে দেখেন, এটা আসলে দুঃখের বিষয়। যাক, মন ভাঙি নাই এখনও, যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এই গাছগুলো এগুলো আমার সবচেয়ে সেরা গাছ ছিল এই গাছগুলো। তো যাক, আল্লাহ যা করে ভালো করে। আসলে মূলত মাওলা চাইলে সব কিছুই পারে। এই যে দেখেন কফিগুলো, যাক আমি এটা নিয়ে কোনো টেনশন করি না। ব্যবসা বাণিজ্য এগুলো লাভ লস আছে। এই যে এখানে কিছু গাছ লাগাইছিল, এই যে গাছটাও পছন্দরে শেষ। এটা একটা রোগ, মূলত হইলো এটা একটা রোগ, এটা এরকমভাবেই হয়। আসলে আমাদের চিনতে সময় লাগছে। আশা করি এখন আমাদের আজকে ওষুধ মারবে, দিনাজপুর থেকে ওষুধটা সংগ্রহ করছি, আজকে ওষুধ মারবে। আশা করি ইনশাল্লাহ এই যে রোগটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা এখনও কোনো কফি কাটি না। এবারে যে আমরা 2-3 মণ কফি বিক্রি করছি, এই যে দেখেন আমাদের পুরো প্রজেক্ট এখনও রয়ে গেছে। এইভাবে এই ধরনের এই যে এই পচনশীল রোগ, এটা এই যে দেখেন আমাদের গাছের বিঘারগুলো 100% আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আসলে গাছের পিগার নিয়ে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট। কিন্তু মূলত হইলো আমরা এই রোগটা আমরা বুঝতে আমাদের সময় লাগছে, এই কারণে আমরা এই রোগটা ধরতে। এই যে দেখেন আমার ফাঁকে ফাঁকে অনেক গাছ, এই যে একটা গাছ একদম পুরো পচে, এই যে দেখেন কফি। তো যাক, রিজিকে আল্লাহ যা রাখছে তাই হবে। এখনও আবার এই গাছগুলো আমার ভালো আছে, এই যে দেখেন। তো সবাই দোয়া করবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম।